হায় হায়, সালাম দিছে, আল্লাহ রসুল জবাব দিয়া বলছে কবিতা শোনা। বলছে আপনাকে খবর কে দিল? আমি তো ঠোঁটো হেলাই নাই, চিব্ব হেলাই নাই, মনে মনে আবৃত্তি করতেছিলাম। আপনাকে কে জানাইলো? নব্বানি আল আলিমুল খাবির। আল্লাহ জানায়া দিছে, বল কবিতা। কবিতা বলতেছিল, আমি তর্জমা করতেছি, লম্বা কবিতা, তুই একটা ছন্দের কথা বলতেছি। কবিতা পড়তেছিল, আল্লাহ রসুল আব্বাকে দেখেন, এক শূন্যতা দিলের ভিতরে ছিল, বাবাকে না দেখার এক শূন্যতা দিলের ভিতরে ছিল, যে আমি তো বাবা দেখি। কবিতা পড়তেছিল আর চোখ দিয়ে পানি ঝরতেছিল। যুবক ওই বৃদ্ধ বলতেছিল, যখন একা ছিলাম বড় স্বপ্ন ছিল কবে দুইজন হব। যেদিন দুইজন হইলাম, দুইজনে মিলা স্বপ্ন ছিল কবে আমাদের কোল ভরবে। যেদিন আমাদের কোলে তুমি আসলে, ওই দিন দুইজনে সিদ্ধান্ত নিলাম আর আমাদের জন্য বাঁচবো না, বাঁচবো তো কলিজার টুকরার জন্যই বাঁচবো, তোমার জন্যই বাঁচতেছিলাম। আমি বুড়া হইতেছিলাম, তুমি জোয়ান হইতেছিলা। একদিন আমার সবকিছু তোমার ভিতরে স্থানান্তর হলো আর আমি বুড়া হয়ে গেলাম। এখন কাজ করার, কর্ম করার ক্ষমতা হারায় ফেললাম। তোমাকে সবকিছু দেওয়ার পরে হায়, তুমি যদি আমাকে একজন হিতাকাঙ্ক্ষীও ভাবতে, তাইলেও মনকে বুঝাইতে পারতাম। তুমি তো একজন প্রতিবেশী হিতাকাঙ্ক্ষীও ভাবো নাই, তুমি তো আল্লাহ রসুলের কাছে আমার বিরুদ্ধে অভিযোগ করে দিলে। হায়, তোমার কাছ থেকে কি আমার এটাই পাওনা ছিল? সমস্ত কবিতা শোনার পরে আল্লাহ রসুল যুবকের কলার ধরে বসে, কম আনতা ওয়া মালুকা লি আবিকা, তুই আর তোর মাল তোর বাপের জন্য। আর চোখের পানিতে পুরা দাড়ি সহ বুক ভিজায় গেছে। কিন্তু আমরা কি দিতেছি? আমি তো প্রমাণ দিলাম আপনাদের, আমাদের ভবিষ্যতের জন্য তো সব করে চলে গেছে, ঠিক না? হ্যাঁ, রমজানের সুযোগ ছিল, 2 রাকাত নফল পড়ি না, 5 ওয়াক্ত আল্লাহর শিখানো দোয়াটা পর্যন্ত পড়ি না। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সাগীরা, এটার পড়ারও সুযোগ হয় না। হায় হায়, ভাই ব্রাদার যারা চলে গেছে, বহুত ভাই পাওয়া যাবে, ভাই বোনকে মানুষ বানাইতে যে নিজের প্রবাস জীবনটার ভিতরে সবকিছু বিলায় দিছে, যে আমি কিছু হতে পারি না, আমার ভাই হোক, আমি কিছু হতে পারি না, আমার বোন হোক, ওদেরকে বাবা রেখা গেছে, আমি আমার দিকে তাকাইলে হবে না, আমার পরিবারের দিকে তাকাবে। কিন্তু পরিবারের লোক 5 বেলা রব্বে কাবার কসম এই দোয়া করার সুযোগ হয় না, যে দোয়া আল্লাহ শিখায়া দিছে, রব্বিগফির লানা ওয়া লিইখওয়ানিনা আল্লাযীনা সাবাকুনা বিল ঈমান। এতটুকু পড়ার সুযোগ হয় না। যাক, আমি কথা গুছায় নিয়ে আসতেছি, আমাদের এই জীবনটার উদ্দেশ্যই আল্লাহকে পক্ষে, আল্লাহকে পক্ষে নেওয়া, আল্লাহকে সাথে নেওয়া, আল্লাহ আমার হওয়া। বিনিময়ে মিলবে কি? কি মিলবে? আপনি বলবেন জান্নাত, এইখানে কিছু মিলবে না, এটাও আল্লাহ বুঝাইয়া দিছেন, ওয়াজাত্তানি ওয়াজাত্তা কুল্লা শাই কুল্লি কামা উরিদ আকুল্লাকা কামা তুরিদ। আমি যেমন চাই এমন হ। যুবক হয়ে দেখ, তুই যেরকম আঁকবি আমি এরকমই করব। আঁকা বোঝেন? তুই যেরকম প্ল্যানিং করবি আমি এরকমই করব। কুল্লি কামা উরিদ আকুল্লাকা কামা তুরিদ ফাইন আসাইতানি ফিমা উরিদ উতইবুকা ফিমা তুরিদ ওয়ালা ইয়াকুনু ইল্লা কামা উরিদ। সত্য এটাই, সত্য এটাই। দুনিয়াও দিবে হায়াতান তাইয়্যিবা, 4 জিনিস দিবে, 4 জিনিস। কয়টা? হায়াতান তাইয়্যিবা, দুনিয়া যেটুক দেখ ওটুক পছন্দের দিবে। কি কি দিবে? কি পছন্দের বোঝেন? যেমন তুমি পছন্দ করবে এমন দিবে, যে আমারটা এরকম হওয়া চাই এরকমই হবে। আমরা জানি ভালো মতে, ইটালিতে থাকুক আর ইউরোপে থাকুক আর আমেরিকায় থাকুক, প্রবাসে যারা থাকে ওদেরকে আজ পর্যন্ত বাড়িওয়ালারা একটা মেসেজও পাঠাইছে কিনা আমি জানি না, আমার জানা নাই, যে মাসের শেষে মেসেজ পাঠাইছে যে তোমার আর দূরে থাকতে হবে না, আমাদের জন্য এত কষ্ট করতে হবে না, তুমি বাড়িতে চলে আসো, তোমার শূন্যতা পূরণ চাই আর কিচ্ছু চাই না, তোমার আর পরিশ্রম করতে হবে না, বাড়ি আসো।
ছেলে সন্তানও ফোন করে না, মেসেজ পাঠায় না যে তুমি বাড়িতে আসো আর কিচ্ছু লাগবে না। মা বাবাও মেসেজ পাঠায় না, স্ত্রীও মেসেজ পাঠায় না যে তোমাকে দরকার, কোনো কিছু দরকার নাই, বাড়িতে ফিরে আসো, তোমার আর কষ্ট করতে হবে না, আমরা পাইলে খাবো, নাইলে না খায়া থাকবো। আজ পর্যন্ত মনে হয় কোনো প্রবাসীর কাছে এই মেসেজ যায় নাই, আমার জানা নেই। বরং মাসের শেষে কি মেসেজ গেছে, গত মাসের লিস্টির থেকে এই মাসের লিস্টিটা বড়, ঠিক না? গত মাসের আবেদন থেকে এই মাসের আবেদনটা বড়। গত মাসে নতুন ভার্সন আসে নাই, এই মাসে নতুন মোবাইলের ভার্সন চলে আসছে, নতুন সেট চলে আসছে, ছেলে মেসেজ পাঠাইছে নতুন আসছে, কলেজে পড়ি, বন্ধুরা সবাই জ্যাবে রাখে, আমারটা না হইলে কি করে হয়, এটার ভিতরে একটু প্রোগ্রাম বেশি আছে, আমার পড়ালেখায় অনেক কাজে লাগবে, বস পাঠায়া দিছে বাপের কাছে, পাঠায়া দিবা কিন্তু দেরি যেন না হয়। আর ওইখান দিয়া বাপের ঘাম ঝরতেছে, রাগ হয়ে গেলেন, হায় হায় রব্বে কাবার কসম। আল্লাহ পাইলে সব পাওয়া যাবে, দুনিয়াও দিবে, আখিরাতও দিবে, জান্নাতও দিবে। জান্নাত চাও ওই জান্নাত, না চাও না? হ্যাঁ, যেখানে সব রাখা আছে, মা তাশতাহি আনফুসুকুম, সব রাখা আছে, যা চাবে তা মিলবে, যা চাবে তা পাবে, চাইতে দেরি পাইতে দেরি হবে। খাদেমও রাখা আছে। অনেকে প্রশ্ন করে এত বড় জান্নাত দিয়ে কি করবো, ঠিক না? কি হ্যাঁ, যার 25 লক্ষ খাদেম হবে ওদেরকে জায়গা দিতে হবে না? না হবে না? ওগো তো প্লট স্লট লাগবে, ঠিক না? বিল্ডিং শিল্ডিং লাগবে না? লাগবে না? ওদেরও তো লাগবে। হ্যাঁ, 1.25 লক্ষ হুর দিবে আল্লাহ। হ্যাঁ, বলবে এতটি দিয়ে কি করবো, ঠিক না? যাওয়ার পরে বুঝবা কি করবা। তারপরও দেখা যাইব সকাল বিকেল একটা একটা ধৈরা নিয়ে আসতেছে সৈকত থেকে। সব রাখা আছে ওইখানে, ওই জান্নাত আল্লাহ। এই জন্য শেষ জায়গায় চলে আসছি, এই জন্যই আল্লাহ আমাদেরকে যা দিছেন এই 3টার জন্য দিছেন। যুবক, তোমাকে যৌবন দিছে তো ওই জান্নাত নেওয়ার জন্য দিছে, কিন্তু এই জান্নাত নিবে কিভাবে? যখন আল্লাহ সঙ্গে হয়ে যাবে, আল্লাহ পক্ষে হয়ে যাবে, আল্লাহ তোমার হয়ে যাবে, তো এই জান্নাত মিলা যাবে। এই জন্যই যুবককে যৌবন দিছেন তো জান্নাত নেওয়ার জন্য, পুরুষকে পুরুষত্ব দিছেন তো জান্নাত নেওয়ার জন্য, নারীকে নারীত্ব দিছেন, উদ্দেশ্য এটি জান্নাত পেয়ে আসা যাবে। এই উম্মতকে যা দিছেন জান্নাত নেওয়ার জন্য দিছেন। কি জন্য? এই উম্মতকে আল্লাহ বড় ভালোবাসেন। ওইদিকে গেলে আলাদা একটা ওয়াজ হয়ে যাবে, যাওয়ার সুযোগও আমার কাছে নেই যে এই উম্মতকে, কেননা আমাদের দেশের ওয়াজের সিস্টেমই হলো ওয়াজ মাহফিল করে, কি পায়ে হাত রেখা বলি, যুবক তোমার যৌবন আল্লাহ পাওয়ার জন্য ছিল, তুমি যত সহজে আল্লাহকে পাইতে পারতে, হয় পুরা এত সহজে আল্লাহকে পাওয়া সম্ভব না। যৌবন একটু হারায় গেলে ওই বয়সে আল্লাহ পাওয়া এত সহজ না। নারীকে নারীত্ব দিছিলেন আল্লাহ পাওয়ার জন্য, নারীর জন্য আল্লাহ পাওয়া শত সহজ, এরকম সহজ কারো জন্য না। গরিবকে দারিদ্রতা দিছিলেন আল্লাহ পাওয়ার জন্য, যত সহজ গরিবের জন্য আল্লাহ পাওয়া, ধনীর জন্য এত সহজ না। ধনীকেও ধন দিছিলেন আল্লাহ পাওয়ার জন্য, যতটুক ধন দিয়ে আল্লাহ পাওয়া সহজ, এতটুক আর কোনো জিনিস দিয়ে আল্লাহ পাওয়া সহজ না। আমি একটাই দেখাই, যদি এরকমই হইতো রমজানে যদি এরকমই হইতো, রমজানের আগে তো মাসেই থাকে একটা 65টা জেলা, 560টার উপরে থানা, সব জায়গায় যাওয়া তো সম্ভব হয় না। আমার মন চায় যে রোজার আগে আমি সব জায়গায় পৌঁছি, আর কমসে কম আমার জাতির কানের ভিতরে এই আওয়াজ দেই যে ধনী, এই মাদারীপুরের ধনী যদি রোজার দিন বাড়ির সামনে ইফতার নিয়ে অপেক্ষা করত, শুধু কয়েক আইটেম না, একটা পানির বোতল নিয়ে যদি দাঁড়ায় থাকতো যে আজান লগ্নে আমার বাড়ির সামনে দিয়ে যে রোজাদার যাবে ওকে পায়ে ধরায় হলো আমি পানি দিয়ে রোজা খোলায় দিব, তাইলে এই পানি দিয়ে রোজা খোলানো তার জন্য জান্নাত পাওয়া হতো। জান্নাত পাওয়া আল্লাহর রাসূল বলছে, মান আফতারা সাইমান ওয়ালাউ মুজগাতা মাইন, কোন রোজাদারকে রোজা খোলাইলো যদি এক গোট পানি দ্বারা
বিনিময়ে কি মিলবে? ফালাহু ইতকু রাকাবাতিন, তাকে জাহান্নাম থেকে মুক্তি দেওয়া হবে, তার গুনাহ মাফ করা হবে, জান্নাত তার হাতে উঠায়। সুবহানাল্লাহ। কিন্তু কয়জন করছে? কয়জন করছে? এই জন্যই বলতেছিলাম যুবক, তোমাকে যৌবন দিছে তো ওই তিনটার জন্য, যেটা আমি শুরু করছিলাম। আল্লাহ যেন আমার পক্ষে হয়, আল্লাহ যেন আমার সাথে হয়, আল্লাহ যেন আমার হয়। যৌবন দিছেন এই জন্য, নারীকে নারীত্ব দিছেন এই জন্য, পুরুষকে পুরুষত্ব দিছেন এই জন্য, টাকাওয়ালাকে টাকা দিছেন এই জন্য, শিক্ষিতকে শিক্ষা দিছেন এই জন্য, পদওয়ালাকে পদ দিছেন এই জন্য, রূপসীকে রূপ দিছেন এই জন্য, প্রত্যেক ব্যক্তিকে গরিবকে দারিদ্রতা দিছেন এই জন্য। সেজন্য এই তিনটা নিয়ে নেয়, এই তিনটা নিয়ে নেয়। আল্লাহকে পক্ষে নেয়, আল্লাহকে সাথে নেয়, আল্লাহকে তার বানায় নেয়। সত্য এটাই। কিন্তু যদি মাদারীপুরের মানুষগুলা যদি প্রশ্ন করে আল্লাহকে পাবো তো পাবো কি করে, আল্লাহকে তো চোখে দেখা যায় না, লা তারাহুল উয়ুন, চোখে দেখা যায় না, ওলা তুখালিতুহুদ দুনুন, দেনদারণায় আনা যায় না, ওলা ইয়াসিফুহুল ওয়াসিফুন, আল্লাহকে তো বর্ণনা দিয়ে শেষ করা যায় না। আল্লাহকে সঙ্গে নিব তো কি করে নিব? কেননা আল্লাহ তো শুধু আল্লাহ না, আল্লাহ তো নিজের পরিচয় দিচ্ছেন 99 নাম দ্বারা। পরিচিত মানুষের অনেক সময় কারো আইডি দেখলেও পেশাব করে দেয়, যখন পরিচয় পায় যে এই ব্যক্তি আমার সামনে দাঁড়ানো আছে তো কাঁপতে শুরু করে। আল্লাহ তো নিজের পরিচয় দিচ্ছেন 99 নাম দিয়া, যে আল্লাহ তো আল্লাহ না, 99টা পদের মালিক। মুহাম্মদুর রাসূলুল্লাহর হয়ে যায়, এর আদর্শ শিখি। এই জন্য আমি শেষ করতেছি দুই একটা কথা বলেই, অঙ্গীকার নিয়া যদি এই কটা আমি করতে পারি, সর্বপ্রথম যুবকদেরকে বলবো, পায়ে হাত রাখা তোমার সম্পর্ক যদি তুমি মসজিদের সাথে বলতে পারো, 1 নম্বর। পারবে? হ্যাঁ, আজান হবে মসজিদ, আজান হবে। যদি আরেকটা বেশি করতে পারো তাহলে সোনায় সোহাগা, তুমিও আসলে আর বন্ধুদেরকে হাতে পায়ে ধরে নিয়ে আসলে, মসজিদের সাথে সম্পর্ক। দ্বিতীয় হলো হক্কানি আলেম ওলামাদের সাথে সম্পর্ক, হক্কানি আলেম ওলামাদের সাথে। তৃতীয় হলো হক্কানি আল্লাহওয়ালাদের মজলিসের সাথে সম্পর্ক। কয়টা? মসজিদের সাথে, হক্কানি আলেম ওলামাদের সাথে সম্পর্ক রাখা, আর তৃতীয় হক্কানি আল্লাহওয়ালাদের মজলিসের সাথে সম্পর্ক রাখা। যেখানে হক্কানি আল্লাহওয়ালাদের মজলিস শুনবো ওইখানেই ছুটে চলে যাব। যদি তিনটা করতে পারো তাহলে ইনশাআল্লাহ আমার বিশ্বাস একদিন তুমিও দেখবে যে আল্লাহ তোমার। বলে প্রমাণ, বলে তখন তুমিও নবীজিকে স্বপ্নে দেখবে।